আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। সবুজ বিপ্লবে ভারতীয় রেল অনুমোদন পেল দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। এ লজ্জা কার? শ্রীভূমিতে ভিক্ষের টাকায় সড়ক মেরামত যুবাদের। ধর্মীয় ভাব গাম্ভীর্যে শ্রীভূমি টাউন ঈদগায় ঈদুল আজহার নামাজ। বরখোলায় দুর্ঘটনা থেকে রক্ষে পেল লরি, প্রাণে বাঁচলেন চালক। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ, কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আরও এক ঐতিহাসিক মাইলফলক ছিল ভারতীয় রেল। রেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন পেল দেশের প্রথম পরিবেশ বান্ধব এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন চালিত ট্রেন। কার্বন নির্গমন কমিয়ে দেশের যাতায়াত ব্যবস্থাকে আরও আধুনিক, টেকসই এবং পরিবেশ বান্ধব করতে এই উদ্যোগ এক যুগান্তকারী গৌরবময় পদক্ষেপ। আবেদন, নিবেদন এবং স্মারকপত্র প্রদান সহ পথে নেমে আন্দোলন করেও নিটফল শূন্য। টনক নড়েনি সরকার এবং সংশ্লিষ্ট বিভাগের। নাহার চরম ব্যর্থতায় শ্রীভূমিতে ৩৭ নম্বর জাতীয় সড়কে শুধু গর্তের মিছিল। শহরের সেটেলমেন্ট, স্টেট ব্যাংক, শম্ভুসাগর পার্ক এবং রামকৃষ্ণ মিশনের সামনে বিশাল বিশাল গর্ত। যদিও সংশ্লিষ্ট বিভাগ কিংবা প্রশাসনের তরফে সংস্কারের কোনো উদ্যোগ নেই। অবশেষে এক অভিনব পদক্ষেপ নিয়ে ঈদুল আজহার দিনে শ্রীভূমি শহরের সম্ভ্রান্ত পরিবারের একদল যুবক টাউন ঈদগার সামনে নেমে পড়ে ভিক্ষা চাইতে। মোট ১১,০০০ টাকা সংগ্রহ করে সেটেলমেন্ট রোডে পুকুর সদৃশ্য গর্ত ভরাট করে দেয়। তাদের সহায়তা করেন দুই গৃহবধূ। প্রশ্ন উঠেছে, এই লজ্জা কার? নাহার না ডাবল ইঞ্জিন সরকারের? আপনারা সবাই জানা আছে আমরা শ্রীভূমি শহরের জাতীয় সড়কের অবস্থা। এখানে গর্তর মধ্যে রাস্তা না রাস্তার মধ্যে গর্ত বোঝা মুশকিল। প্রত্যেকটা দিন এখানে ই রিক্সা ফাল্টি কার, অটো ফাল্টি কার, মানুষের সমস্যা ওর, মানুষ ইনজিওর্ড ওর, হসপিটাল যার, পা ভাঙ্গের। এটা আপনার সবাই জানা আছে। কদিন আগে শ্রীভূমি প্রেস ক্লাবের প্রেসিডেন্টের মেয়ের পা ভাঙ্গি গেছে রামকৃষ্ণ মিশনের সামনে। তো বারবার খাওয়ার পরেও কোনো লাভ হয়েছে না। তো ওখান থেকে মানে আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করছি। প্রজেক্টের কোনো নাম দিছি না, কিন্তু এটা হচ্ছে কি আমরা এখন পাবলিক থেকে আমরা কালেকশন করবো এবং সেই কালেকশন করে করে শহরের যে বড় বড় গর্ত, যেগুলোর কারণে আর কি মানুষ চলাচল করতে পারে না, সেই গর্তগুলো আমরা ভরবো। তা আজকে সেই গর্তগুলোর মধ্যে সবথেকে গভীর গর্ত যেটা সেটেলমেন্ট সার্ভিস সেন্টারের সামনে, সেই গর্তটা আমি এবং আমরা টিম সবাই মিলে শুরু করছি। এবং এটার লাগে আমরা ফান্ডিং, যেটা আজকে যেহেতু ঈদ আসিল, তো ঈদ থাকতে টাউন ঈদগার সামনে থেকে আমরা নিজে দাঁড়াইয়া এটা কালেকশন করছি এবং সেই টাকা দিয়ে আমরা খরদাম। এছাড়াও আমরা এখানে খাস দিকে আশেপাশে অনেক মানুষ আমরা ফাইন্যান্সিয়াল হেল্প করছে, ওটাই আর কি। আর ঠিক আছে, সরকারের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, তারপরে মুখ্যমন্ত্রী, তারা সিটি দিছই নীতিন গাডকারি মহাশয়, কিন্তু সিটি দেওয়ার পরে প্রসেস হইতো, টেন্ডার হইতো, এর ফলে না কাজ হইতো। তো এই পার্টিকুলার পিরিয়ড যদি 7 দিন বা 15 দিন বা 1 মাস যদি হয়, তো এই পিরিয়ডের মধ্যে যে মানুষের কষ্ট হইব, দুঃখ দুর্দশা হইব, এটা মানে এই জিনিসটা মানে খেয়ে দেখবো। গতিকে আমরা আর কেউ আশা করতাম না। ঠিক আছে, আপনারা তো দেখছেন গৃহবধূরাও রাস্তার নামিয়ে জল হিসরা, আর আমার আর বেশি কিছু খোয়ার নাই।
শ্রীভূমি টাউন ঈদগায় বৃহস্পতিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যে শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে ঈদ উল আজহার নামাজ আদায় করলেন হাজারেরও বেশি মুসল্লিরা। সকালে নতুন পোশাকে সেজে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদগায় জমায়েত হন। মিলন মেলায় পরিণত হয় টাউন ঈদগাহ। নামাজ শেষে বিশেষ প্রার্থনা করা হয় মানবজাতির কল্যাণে। সেই সঙ্গে সমাজের সম্প্রীতি, সৌহার্দ্য এবং সহমর্মিতা বজায় রাখার আহ্বান জানানো হয়। ঈদ উল আজহার প্রশাসনের তরফে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মোতায়েন ছিল পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এখানে একটু আগে মাইকে বলেছি যে আমরা অনেক দুশ্চিন্তায় ছিলাম যে আমাদের ঈদগার পার্শ্ববর্তী সম্মুখস্থ প্রাঙ্গণ যেটা সড়ক, এটা একটা পুকুরসম গর্তে পরিণত হয়েছে। আমরা অতদিন ধরে এই তদবির করে আসছি, কিন্তু শেষ পর্যন্ত গতকালকে রাত্রে জেলা প্রশাসন এবং স্থানীয় বিধায়ক দুজনের বিশেষ উদ্যোগে সামান্য বরাট করা হয়েছে। যদিও আমাদের এখানে ঈদগার বেশিরভাগ সদস্যরা এতে সন্তুষ্ট নয়, তবুও আমরা ধন্যবাদ জানিয়েছি, মাইকে ধন্যবাদ জানিয়েছি জেলা প্রশাসন এবং স্থানীয় বিধায়ককে এবং NHIDCL-কে, এবং আমরা আহ্বান জানাবো যে এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই লজ্জাজনক, খুবই অসন্তোষজনক যে আমরা ঈদের দিন পর্যন্ত আমাদেরকে বারবার জেলা প্রশাসনকে, ডিসি সাহেবকে আমি বারবার ফোন করতে হয়েছে, বিধায়ককে ফোন করেছি, উনিও সহযোগিতা করেছেন, কিন্তু আমরা সামান্যতম একটা রাস্তা, ঈদগার সম্মুখস্থ রাস্তাটা পুরোপুরি ঠিক করতে পারলাম না। আমার জীবনে এই বয়সে আমার এটা এক আক্ষেপ, এবং আমার জীবনে এই ঘটনাটা প্রথম। প্রত্যেকবারই আমরা এটা মোটামুটি সামান্য কিছু যদি থাকে তা আমরা মেরামতি কাজ করতে পারি পুরোভাবে, কিন্তু এবার আমরা সম্পূর্ণভাবে করতে পারলাম না। তবুও যাটুকু করেছেন কালকে ডিসি সাহেব ব্যক্তিগত উদ্যোগ নিয়ে, এই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বরখোলার ছেচরি গণিরগ্রাম সড়কে উজান গ্রামের কাছে দুর্ঘটনা থেকে রক্ষে পেয়েছে একটি লরি। বরাত জুড়ে প্রাণে বাঁচলেন চালক। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে। অভিযোগ, উজান গ্রামে ভাঙন কবলিত ছেচরি গণিরগ্রাম সড়কে প্রতিদিন চলছে পাথর বোঝাই লরিগুলি। FDR প্রযুক্তিতে চলছে ওই সড়কের কাজ, যদিও অতি নিম্নমানের কাজের অভিযোগের আঙুল উঠেছে। এই অবস্থায় আজ ভাঙন এলাকা দিয়ে একটি লরি যাওয়ার সময় সড়কের একাংশ ধসে পড়লে লরিটি হেলে যায়। পরে জেসিবি দিয়ে লরিটি উদ্ধার করা হয়। স্থানীয়রা এই অংশের নদী ভাঙন রোধে পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। বাংনি একটা দুনিয়ার মাসে একটা পৃথিবীর মাসে জানেন যে দুর্গাপুর বাংনি তারা জানি কিনি বড় গাড়ি এখান লিগে বেঁধে আইলাছেন, দেখা কি আলো অবস্থা। এখন গাড়ি ওখান পড়তো না, রাস্তা ব্লক করতো, দশ সাইডে গাড়ি কিরকম উপাত আছে দেখা যায়। এটা ঠিক আছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের SR ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা SR ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, SR মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। ব্যারেঙ্গা ঈদগায় বৃহস্পতিবার সকালে ঈদ উল আজহার নামাজ আদায় করলেন ইসলাম ধর্মাবলম্বীরা। নামাজ পরিচালনা করেন মৌলানা ইমদাদুর রহমান লস্কর। এদিন ব্যারেঙ্গা ঈদগাহ কমিটির পক্ষ থেকে সুনাইয়ের নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্করকে সম্বর্ধনা দেওয়া হয়। আমিনুলের হাতে মানপত্র তুলে দেন ঈদগাহ কমিটির সভাপতি আলহাজ হুসেন আহমেদ লস্কর, সম্পাদক আলাউদ্দিন লস্কর, AK আজাদ মজুমদার সহ অন্যান্যরা। আমিনুল বলেন, এবছর গরু কুরবানি দেওয়া থেকে বিরত থাকায় ইসলাম ধর্মাবলম্বীদের সিদ্ধান্ত খুবই সঙ্গত এবং সম্প্রীতির বার্তাবাহক। আর এবার প্রথম
বিধায়ক হয়ে এই সোনাই সমষ্টির অন্তর্ভুক্ত হয়েছে বেরেঙ্গা, বাগাডোর, বইজুরায়। আর বিধায়ক হয়ে এই এলাকার মুসল্লিদেরকে নিয়ে প্রথম ঈদের নামাজ পড়েছি। অনেক তৃপ্তি পেয়েছি। গত 16 থেকে 21 পর্যন্ত বিধায়ক ছিলাম, সোনাইয়ের বিধায়ক। আমি বেরেঙ্গা থেকে গিয়ে সোনাইতে বিধায়ক হয়েছিলাম। আর এভাবে যে নিজের যে মহল্লার মানুষকে নিয়ে, মহল্লার মুসল্লিকে নিয়ে ঈদের নামাজ পড়তে পারিনি। এবার আমি পড়তে পারে খুবই খুশি হয়েছি। সরকারের যে এসওপি একটা করেছে সেই বিষয়টা কি এবং সরকারের কোন এসওপি? কুরবানি নিয়ে সরকারে তো গরু কুরবানির উপরে নিষেধাজ্ঞা আনিছে, যাতে গরু কুরবানি না হয়। তে আমরাও যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ সবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এইবার আমরা গরু কুরবানি দিব না। যেহেতু সরকারে একটা কাউ প্রোটেকশন বিল এনে এই গরু কুরবানির উপরে নিষেধাজ্ঞা এনেছে, আমরা এই সরকারের এই নিষেধকে সম্মান জানিয়ে এবার পুরো আসামে আমরা কোনো জায়গাতেই আমরা গরু কুরবানি দিচ্ছি না। যে কুরবানি জায়েজ ওই জায়েজ পশুকে আমরা কুরবানি দিচ্ছি। সমস্ত আমার সমষ্টির অথবা মানে কাছাড় জেলার বরাক উপত্যকার পরে প্রত্যেক মুসলমান ধর্মাবলম্বী মানুষকে আমি অনুরোধ করব যাতে সরকারের এই যেটা নির্দেশ ওই নির্দেশকে যাতে পালন করে। আমরা সবে হিন্দু মুসলমান সবে মিলিয়ে আমরা একটা সমাজ গঠন করি, যে যাহাতে আমরা একে অন্যের কিছু নিয়ে যাহাতে মনে আঘাত না পায়। আজকে গরুকে সনাতনী ধর্মের মানুষ গাই মাথা বলে, যে গাই মাথা বলে ওদেরকে গাইকে সম্মান করে। এই সম্মান যাতে আমরা যাতে গরু কুরবানি দিলে যাতে সম্মানে আঘাত হয়, আস্থার প্রতি আঘাত হয়, এই আঘাতটা আমরা করব না। এটা আমরা পুরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা বিভিন্ন ইসলামী পণ্ডিত যারা এরাই বলেছে যে গরুকে কুরবানি না দেওয়ার জন্য। মোবাইল ফোনের আসক্তি আর হেডফোন কেড়ে নিল এক কিশোরের প্রাণ। ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল শ্রীভূমি জেলার ব্রজেন্দ্রনগর গ্রামের ওয়ার্ড সদস্যা স্মরণিকা রায় এবং রঞ্জিত রায়ের ছেলে সুরজ রায়ের। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। সূত্রে জানা গেছে, কানে হেডফোন লাগিয়ে সুরজ রেল লাইন দিয়ে হাঁটছিল, ফলে ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে মৃত্যুমুখে পতিত হয়। ঘটনা তো আমি বাড়িতে আসলাম, যার রেল লাইনে দিয়ে সাইডে দিয়ে হাঁটিয়া খবর আইসি আমার কাছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি গেছি গিয়া পাইছি তারা বাড়ি মারি ফেলাই দিয়েছে। কিতায় বাড়ি মারি ফেলাইছে? কোন জায়গায় হয়েছে ঘটনা? ব্রজেন্দ্রনগর। নাম কি তাদের যে মারা গেছে? সুরজ রায়। বাড়ি কোন জায়গা? ব্রজেন্দ্রনগর। ঈদুল আজহার দিনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল শ্রীভূমি জেলার লালারচক গ্রামের আব্দুল মান্নানের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার চরগুলা এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা সদর হাসপাতালে পাঠায়। ঘটনা গতকালকে বিকাল 4:30 নাগাদ হইব। একজন ভদ্রলোক নাম আব্দুল মান্নান, লালারচক বাড়ি। বিকালে একটা মালগাড়ি ট্রেনের সঙ্গে একটা ঘটনা ঘটে, মানে স্পট ডেথ হয়েছে। কোন জায়গা? এই চরগুলা ব্রিজ পয়েন্টের এখানে, পরিমল চরগুলা যে ব্রিজ পয়েন্টের এখানে। কই যাওয়াতে আসলেনি? তাই তো বাড়িতে বেরিয়ে আইসেন, তো পরে ওই যাওয়াতে আসলেন না জানি না, কিন্তু তাহলে তো ওখানেও পাওয়া গেছে। পরে বাড়ির মানুষ আইডেন্টিফাই করছে তাই। পরে তো ইনফরমেশন দেওয়া হয়েছে জিআরপিএফে গিয়া বডি রিকভার করছে, করিয়া লিয়ে আইসে। বরাক নাগরিক সংসদ এবং কেআরসি ফাউন্ডেশন মিডিয়া ওয়েলফেয়ার গ্রুপের উদ্যোগে বুধবার সাংবাদিক পীযূষকান্তি দাসের ৬ষ্ঠ প্রয়াণবার্ষিকী পালন করা হয় শিলচর প্রেস ক্লাবে। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রতি দায়বদ্ধ, তাদের কথা এবং কাজে মিল রাখা উচিত। এদিন সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় বিধানচন্দ্র নাথকে। প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী, বরাক নাগরিক সংসদের মুখ্য সম্পাদক শঙ্কর দে, শরীফুজ্জামান লস্কর, স্মৃতিপাল নাথ, পীযূষকান্তি দাসের স্ত্রী শান্তশ্রী সোম, মেঘনাথ কর প্রমুখ।
তখন আমি অনেক কিছুই চোখের সামনে ভাসে। তো একটা কথা মানে সবাই তো সব কিছু বলে না, আমি যেহেতু ব্যক্তি জীবনে জড়িয়েছিলাম, আমি একটা জিনিস দেখেছি যে অনেকেই বিভিন্ন নীতি বা বিভিন্ন প্রিন্সিপাল মেনে চলেন বা কাগজে কথায় বক্তৃতায় থাকেন, কিন্তু তার যাপনে সেটা হয়তো অনেক সময় কম্প্রোমাইজড হয়ে যায় ব্যাপারগুলো। তো এই বিষয়টাতে এত কট্টর ছিল দাস যে, যেমন ধরুন সাধারণ জলের ব্যবহার, রানিং ওয়াটারে জলের যথেচ্ছ ব্যবহার কোনোভাবেই বরদাস্ত হবে না। প্লাস্টিকের যত্রতত্র ব্যবহার বরদাস্ত হবে না। তারপরে ইচ্ছে মতো যে কোনো জায়গায় গিয়ে নিজের বাড়ির গাছ ডাল কেটে দিলাম, দুটো হবে না। যে কোনো সময় যে কোনো জায়গায় নোংরা আবর্জনা ফেলা, সেটা চলবে না। জীবনের যাপনে আমি যখন দোকানে যাব, তখন শপিং মলে না গিয়ে পাশের ছোট দোকানটার থেকে কাপড়টা কিনব, কারণ শপিং মলের যে ব্যবসায়িক মুনাফার যে লাইনটা থাকে, তাতে করে স্থানীয় ব্যবসায়ীরা মার খায়। তো আমার কাজটা করতে হবে, আমার এই ছোটো দোকানে গিয়ে আমার 5-10 টাকার জিনিসটা আমার ওই দোকান থেকেই কিনতে হবে। পীযূষ দাসের সহধর্মিণী শ্রীমতী শান্তশ্রী শিব মহাশয়া গুরুচরণ কলেজের সমসাময়িক স্মৃতিপাল মহাশয়া কবি মুখটা এক চিলতে হাসি দিয়ে সেই যে ছবির যে চেহারা পীযূষ দাসের, সেটা কিন্তু আমার সামনে উদ্ভাসিত হচ্ছে। পীযূষ দাস গুরুচরণ কলেজে ছিলেন আমার সমসাময়িক। সেই সময়ে আমি ডানপন্থী ধারার, কারণ প্রথমে পীযূষ দাস যখন এখানে বেঁধে দেওয়া হয়েছে আলোচনার বিষয়বস্তু, সেই আলোচনার বিষয়বস্তুতে যেতে হবে, তার পূর্বে পীযূষ দাস সম্বন্ধে কিছুটা বলা। পীযূষ দাস সঙ্গে সম্পর্ক যেটা টক, মিষ্টি এবং জাল, কিন্তু তারপরে ছিলেন কিন্তু উনি আমার ঘনিষ্ঠ বন্ধু, অভিন্ন হৃদয় বন্ধু। তারা জনগণের কাছে দায়বদ্ধ, কারণ জনগণই তাদের নির্বাচিত করে। যখন নির্বাচনের সময় আসে, এই নির্বাচন প্রার্থীরা প্রত্যেকের দ্বারে দ্বারে যায়, জনগণের দ্বারে দ্বারে যায়, গিয়ে বলে যে আমি আপনাদের সেবা করতে চাই, আমাকে সে সুযোগ দেন। সুতরাং নির্বাচিত হওয়ার পর সে কতটুকু জনগণের সেবা করছে, তাও জনগণকে অবহিত করা দরকার। যদি নির্বাচনী প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়, তার কারণটাও বলতে হবে। সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট হয়েছে যে কোনো রাজনীতিক বা নির্বাচন প্রার্থীকেই এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। আন্তর্জাতিক স্তরের মর্যাদাপূর্ণ পিয়ার রিভিউ জার্নাল IJNRD থেকে স্থান পেল বরাক উপত্যকার তরুণ গবেষক কামালদীপ পুরকাস্তের গবেষণাপত্র। চতুর্দশ থেকে সপ্তদশ শতক পর্যন্ত বদরপুর দুর্গের ঐতিহাসিক বিবর্তন এবং উত্তর পূর্ব ভারতের ইতিহাসের গুরুত্ব নিয়ে করা এই গবেষণা প্রকাশিত হয়েছে জার্নালের মে সংস্করণে। এই নামী প্ল্যাটফর্মে বরাকের তরুণের এই সাফল্য সমগ্র অসমের জন্য এক দারুণ গর্বের মুহূর্ত নিয়ে এসেছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলার নাইট বুলেটিন শিরোনাম আরো একবার। সবুজ বিপ্লবে ভারতীয় রেল অনুমোদন পেল দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। এ লজ্জা কার? শ্রীভূমিতে ভিক্ষের টাকায় সড়ক মেরামত যুবাদের। ধর্মীয় ভাব গাম্ভীর্যে শ্রীভূমি টাউন ঈদগায় ঈদুল আজহার নামাজ।
বরখোলায় দুর্ঘটনা থেকে রক্ষে পেল লরি, প্রাণে বাঁচলেন চালক। এখনকার মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।